बख्शा गुनाहों को सुन के दुआ और रब्बा प्यार है तुमने सबको ही दे दिया। मेरी भी आंखों सुन ले दुआ मुझको मिला मैंने जिसको है दिल दिया। দিনটা আজ শুক্রবারের সকালবেলা। সারা সপ্তাহটা দৌড়ঝাঁপ ভরা কাটলেও আজ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। কলেজ নেই, তাই জাঙ্কুক আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। তবে তের ক্ষেত্রে সেটা উল্টো, সে রোজকার মতোই উঠে পড়েছে ঘুম থেকে। ব্রেকফাস্ট করে একেবারে তৈরি হয়েছে সে, আজকে একটু ঘুরতে বেরোবে। এইদিকে জাঙ্কুকও রেডি হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতেই তের সামনে পড়লো। তে জাঙ্কুককে নিচ থেকে উপর অব্দি পর্যবেক্ষণ করতে করতে আপন মনেই বলল, বাবা এত সেজেগুজে বের হচ্ছে, নিশ্চয়ই ঘুরতে যাচ্ছে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? সরে দাঁড়াও। কোথায় যাচ্ছেন স্যার? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে প্রশ্নটা করতে অবাক হলো জাঙ্কুক। কেন? তুমি জিজ্ঞেস করছো কেন? না মানে স্যার এমনি। জাঙ্কুকের উদ্দেশ্যে তে মুখে কথাটা বললেও মনে মনে বলে, এইভাবে হবে না তে, এই শয়তান চৌধুরী কিছুতেই তোকে বলবে না যে উনি কোথায় যাচ্ছে। তোকেই বুদ্ধি করে জানতে হবে, যেভাবেই হোক। দরকার পড়লে পিছু করবি, তাও জেনেই ছাড়বি। তে যখন নিজের মনে মনে পরিকল্পনা সাজাতে ব্যস্ত, তখনই জাঙ্কুক বলল, হ্যালো। জাঙ্কুকের আওয়াজ তের কানে পৌঁছাতেই ওর ধ্যান ভাঙলো। হ্যাঁ স্যার বলুন। কি হয়েছে বলো তো তোমার? কয়েকদিন ধরেই দেখছি তোমার আচরণ বেশ অদ্ভুত লাগছে। হ্যাঁ তা তো লাগবেই। আমাকে কোন দিন ভালো লেগেছে আপনার? এখন তো আরোই লাগবে না। নতুন জনের আগমন যে ঘটেছে আপনার লাইফে, এখন তো তাকেই ভালো লাগবে, সেটাই তো স্বাভাবিক। কথাগুলো জাঙ্কুকের মুখের উপর বলতে চাইলেও তে বলতে পারলো না। নিজের মধ্যেই চেপে রেখে মুখে বলল, আপনার দেরি হচ্ছে নিশ্চয়, আপনি যান আর আমিও যাই। জাঙ্কুক যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লো তের কথা শুনে। এই কোথায় যাচ্ছ তুমি? আমি কেন বলবো আপনাকে? আপনাকেও তো এই একই প্রশ্ন করেছিলাম আমি, তা আপনি কি উত্তর দিয়েছেন? দেননি তো, তাই আমিও বলবো না আমি কোথায় যাচ্ছি। তের কথা শেষ হতেই জাঙ্কুক কিছু বলতে যাবে, অমনি ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে একবার তের দিকে তাকিয়ে বেরিয়ে চলে গেল। তের আগে কটমট করে তাকিয়ে বলল, আস্ত শয়তান লোক একটা। তারপর কিছু একটা মাথাতে আসতেই তেও দৌড় দিল জাঙ্কুকের পেছনে। স্যার স্যার! গাড়িতে উঠতে যেতেই তের ডাক শুনে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। পিছন ফিরে তাকিয়ে দেখলো তে গুটি গুটি পায়ে ওর দিকে এগিয়ে এসেছে। কি হয়েছে? না মানে আপনার কি খুব দেরি হচ্ছে? কেন বলো তো? ওই মানে আমাকে যদি একটু জিমিনের বাড়ি অব্দি ড্রপ করে দিতেন তাহলে আমার উপকার হতো। ক্যাব বুক করে চলে যাও, অন্যদিন তো একা একাই যাও, আজ হঠাৎ আমাকে ড্রপ করে দিতে বলছো কেন? বলছি কি আর সাধে মিস্টার বাদর চৌধুরী, কারণ আছে বলেই তো বলছি। কি বললে আমি বুঝতে পারিনি। কই কিছু না তো, আমি তো কিছু বলিনি। আপনি কি ছেড়ে দিয়ে আসতে পারবেন আমাকে? আমি আপনাকে বলতাম না স্যার, যদি ক্যাব পেয়ে যেতাম। তে ইনোসেন্ট ফেস করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক কথা না বাড়িয়ে মাথা নেড়ে সম্মতি জানাতেই তে একগাল হেসে থ্যাংক ইউ কথাটা বলে গাড়িতে উঠে বসলো। জাঙ্কুকও ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তের থেকে রাস্তা জেনে সেই দিকেই এগিয়ে চললো জাঙ্কুক। তে সারাটা রাস্তা আকাশ পাতাল ভেবে শেষমেশ জিমিনের বাড়ির সামনে এসে পৌঁছালো। নাও এসে গেছি, এবার গাড়ি থেকে নামো। আপনি যাবেন না স্যার ভিতরে? জিমিন তোমার বন্ধু হয়, আমার নয়। এবারে তুমি গাড়ি থেকে নামবে কি? আমার লেট হচ্ছে। এমন ভাবে বলছেন কেন? একটু ভালোভাবে বললে কি হয়? জন্মের সময় কি মুখে মধু পড়েনি আপনার? না, নিম পাতা পড়েছিল। হয়েছে শান্তি? ওকে ঠিক আছে। এত রেগে যাচ্ছেন কেন আপনি? কারণ তুমি রাগিয়ে দিচ্ছ তাই। কখন থেকে বকবক করেই চলেছ। এত কথা কিভাবে বলতে পারো তুমি? মুখ দিয়ে। তে কথাটা বলতে জাঙ্কুক বলে, এবারে তুমি কি নামবে গাড়ি থেকে? তে আর কি করবে, জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে গাড়ির দরজা খুলে নেমে পড়লো। হঠাৎই জাঙ্কুকের ফোনটা বেজে উঠতে জাঙ্কুক ফোনটা রিসিভ করে কানে ধরলো। সরি আইয়ু, জাস্ট 10 মিনিটের মধ্যে আমি আসছি। হ্যাঁ আমার মনে আছে কোথায় আসতে হবে, বসুন্ধরা মল। তুমি একটু ওয়েট করো, আমি আসছি।
কথাটা বলে জাঙ্কুক গাড়ি ঘুরিয়ে চলে গেল নিজের গন্তব্যের দিকে। বসুন্ধরা মল। আবার মেয়েটার নাম কি যেন একটা বললো? আইইউ। দাঁড়ান স্যার, আজ আপনার গার্লফ্রেন্ডকে দেখেই ছাড়বো আমি। কথাটা বলে তে দৌড়ে জিমিনের বাড়ির ভিতরে ঢুকে গেল। জিমিন, এই জিমিন, কোথায় তুই? তাড়াতাড়ি বাইরে আয়। বসার ঘরে আসা মাত্রই তে চেঁচামেচি জুড়ে দিয়েছে। জিমিন সিঁড়িতে নামতে নামতে বলে, আরে এই তো আমি। এত চেঁচামেচি করছিস কেন তে? আর আসতে এত লেট করলি কেন বলতো? এত কথা বলার সময় নেই আমার কাছে। তোর স্কুটির চাবিটা দে না বোন, তাড়াতাড়ি। স্কুটির চাবি নিয়ে কি করবি? আমরা তো গাড়ি করে যাব। সুগা রেডি হয়ে আসছে। না রে বইন, আমার এত সময় নেই দাঁড়ানোর মতো। তুই তাড়াতাড়ি চাবিটা দে না। সে না হয় দিচ্ছি, তবে হয়েছেটা কি? এত উত্তেজিত লাগছে কেন তোকে? সব পরে বলবো, এখন আমার কাছে সময় নেই। জিমিন স্কুটির চাবিটা এনে তের হাতে দিয়ে বলল, যাচ্ছিসটা কোথায় সেটা তো বল। বসুন্ধরা মল। এখন জিজ্ঞেস করিস না কেন যাচ্ছি সেখানে, সব পরে এসে বলবো, বাই। তে জিমিনের গালে কিস করে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। জিমিন কপাল চাপড়ালো তের কাণ্ড দেখে। না জানি আবার কি চলছে এর মাথার মধ্যে। মলের পার্কিং লটে এসে স্কুটিটা পার্ক করে মলের ভিতরে চলে গেল তে। আসার সময় অবশ্য জাঙ্কুকের গাড়িটা ওর চোখে পড়েছে, তার মানে জাঙ্কুক এখানেই আছে। কিন্তু এত বড় মলে সে এতগুলো মানুষের ভিড়ে মাত্র দুটো মানুষকে কিভাবে খুঁজে বের করবে? নানান কথা ভাবতে ভাবতে তে সারা মল ঘুরতে শুরু করলো। যদি চোখে পড়ে জাঙ্কুকরা কোথায়। প্রায় আধা ঘন্টা ঘোরাঘুরি করার পর তে এখন বিরক্ত। এইভাবে খুঁজলে গোটা দিন কেটে যাবে, খুঁজে আর পাওয়া যাবে না। উধাও হয়ে গেল নাকি এরা? হ্যাঁ, গাড়িটা তো ওখানেই আছে, তার মানে মিস্টার বাদর চৌধুরী ও ওনার গার্লফ্রেন্ড আইইউ এখানেই আছে। কিন্তু কোথায়? আমি তো খুঁজেই পাচ্ছি না। কথাগুলো ভাবতে ভাবতেই ফুড কোর্টের দিকে এগিয়ে এলো এবং ওর অপেক্ষার অবসান ঘটলো। আচ্ছা, তো এখানেই ইনারা, আর আমি এদিক সেদিক খুঁজে মরছি। তে বিড়বিড় করতে করতে জাঙ্কুকের দিকে এগিয়ে একদম ওদের পাশের টেবিলটাতে বসে পড়লো। তবে নিজের মুখটা স্কার্ফ দিয়ে আগেই ঢেকে নিয়েছে। জাঙ্কুক যদি ভুল করে তেকে এখানে দেখে ফেলে তাহলে আর রক্ষে থাকবে না। তে খুব ভালোভাবে জাঙ্কুকের সামনে বসে থাকা মেয়েটার দিকে তাকালো। মেয়েটাকে দেখতে শুনতে বেশ ভালো, জাঙ্কুকের বয়সী হবে। জাঙ্কুকের সঙ্গে যে ওর সম্পর্ক খুব ভালো সেটা ওদের দেখেই বোঝা যাচ্ছে। তাহলে মনের কথা কতদিন নিজের মনের মধ্যে চেপে রাখবে জাঙ্কুক? এবারে বলেই ফেলো। আইও কথাটা বলতেই জাঙ্কুক মৃদু হাসে। খুব তাড়াতাড়ি বলবো, এত তাড়াহুড়ো করতে চাই না আমি এখনই। বেশি দেরি করে ফেললে কিন্তু তোমারই লস হবে। আমার তো তা মনে হয় না। জাঙ্কুক, তুমি সে আগের মতোই রয়ে গেলে, একটুও চেঞ্জ হওনি। মনের কথা মনের মধ্যেই চেপে ধরে বসে আছো। কি হয় বলতে যে ভালোবাসো? কথাটা বলা মাত্রই আইও হেসে ফেললো। জাঙ্কুক এবারে মুস্কি হেসে বলল, বলবো তো, একটু ওয়েট করতে হবে তার জন্য। আর সেটা কতদিন করতে হবে শুনি? সেটা বলা যাবে না। আচ্ছা, এবারে অনেক কথা হয়েছে। সারাদিন কি এখানে বসে থাকার প্ল্যানিং করেছো নাকি অন্য কোথাও যাবে? তুমি সঙ্গে থাকলে আমার সব জায়গায় ভালো লাগে জাঙ্কুক, সেটা তো তুমি জানো। তাও নিয়ে যখন যেতেই চাইছো তাহলে চলো দেখি। আইয়ুর কথায় সম্মতি জানিয়ে জাঙ্কুক ওকে নিয়ে উঠে গেল। এতক্ষণ বসে বসে তে জাঙ্কুক আর আইয়ুর সমস্ত কথোপকথন শুনছিল। ওদের কথা শোনার পর তে এটা বেশ বুঝতে পারলো জাঙ্কুকের সঙ্গে এই আইয়ুর সম্পর্ক বেশ ভালো। তাই তো জাঙ্কুক এত সুইটলি বিহেভ করছিল মেয়েটার সঙ্গে। তে আর কিছু ভাবতে পারলো না। চোখ জোড়া পানিতে টলমল করছে। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করছে, যেন খুব মূল্যবান একটা সম্পদ ওর কাছ থেকে কেউ কেড়ে নিচ্ছে। টাইম স্কিপ। কি হয়েছে তে, বলবি কি? আরে কেন কাঁদছিস তুই? কেউ কিছু বলেছে তোকে নাকি আবার স্যারের সঙ্গে তোর ঝামেলা হয়েছে? তে বল না, তুই না বললে আমি কিভাবে বুঝবো? বল, তোর হয়েছেটা কি? জিমিন অতিষ্ঠ হয়ে গেছে তের আচরণ দেখে। প্রায় 1 ঘন্টা হতে চললো তে অনার্গলে কেঁদেই চলেছে। জাঙ্কুক আর আইয়ু মল থেকে বেরিয়ে যাওয়ার পরপরই তেও বেরিয়ে চলে আসে জিমিনের বাড়িতে। আর আসতে না আসতেই কান্না জুড়ে দিল। হঠাৎ করে তেকে কাঁদতে দেখে প্রথমত জিমিন নিজেই হকচকিয়ে গিয়েছিল, কারণ তেকে কখনোই ও খুব একটা কান্নাকাটি করতে দেখেনি।
সেখানে হঠাৎ করে আজকে তে এহেন অবস্থা দেখে জিমিন অবাক। কিছু একটা হয়েছে তা বুঝতে পারছে, কিন্তু তে কিছুই বলছে না। তবে এই নিয়ে হাজারবার তের কাদার কারণ জিজ্ঞেস করেছে জিমিন, কোনো উত্তর পায়নি তের থেকে। সে তো কাঁদতেই ব্যস্ত, বলবে আর কি। তে, এবারে অন্তত থাম আর খুলে বল কি হয়েছে। আমি বেশ বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে, যার জন্য এভাবে চোখের পানি ফেলছিস। দেখতে, যদি না বলিস আমি কিভাবে বুঝবো? বল না সোনা। জিমিন কথাটা বলতেই তে কান্নারত অবস্থায় শুধু বলে, জাংকুক স্যার। হ্যাঁ, জাংকুক স্যার, কি হয়েছে বল না তে, স্যারের সঙ্গে কি আবার কিছু হয়েছে তোর? জিমিনের কথা শুনে তে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। তাহলে হয়েছেটা কি? জাংকুক স্যার ওই আয়ুর সঙ্গে রিলেশনে আছে। কথাটা বলা মাত্রই তে আবারও কেঁদে ওঠে। রিলেশন? আইইউ? কি বলছিস এসব তে? আর এই আইইউটাই বা কে? স্যারের গার্লফ্রেন্ড, যাকে তুই রেস্টুরেন্টে দেখেছিলি স্যারের সঙ্গে, সেই মেয়েটার নামই আইইউ, যার সঙ্গে জাংকুক স্যার রিলেশনে আছে। তুই কিভাবে জানলি মেয়েটার নাম? জাংকুক স্যার কি তোকে বলেছে? আমাকে কেন কিছু বলবেন উনি? কে হই আমি ওনার? আমার সঙ্গে আদৌ কোনো সম্পর্ক আছে ওনার যে উনি সব কথা আমাকে বলবে? আজ অব্দি কখনো ভালোভাবে কথা বলেনি আমার সঙ্গে, প্রতিদিন খারাপ ব্যবহার করে গেছে, আর এখনো সেটাই করে। শুধু কি জাংকুক স্যার করে, তুই করিস না? ও, তো এখন তুই এটা নিয়েও আমাকে কথা শোনাবি, তাই তো? কথা শোনাচ্ছি না তে, দেখ, তুই যা করিস ঠিক একই কাজ স্যার তোর সঙ্গে করে। তুই একবার ভেবে দেখ, প্রথম থেকে তুই জাংকুক স্যারের সাথে নানা ধরনের কাজ করে এসেছিস। একবার তুই নিজেই মনে করে দেখ তো, লাস্ট কবে তুই স্যারের সাথে ভালো ব্যবহার করেছিস, ভালোভাবে তুই আর জাংকুক স্যার কথা বলেছিস? প্রথম থেকে তোদের দুজনের সম্পর্কটা সাপে নেউলে। তাহলে তুই কিভাবে সব দোষ স্যারের ঘাড়ে চাপিয়ে দিতে পারিস? তোর কি একটু দোষ নেই? টেবিল কথাটা বলতেই তে চুপ করে গেল। এই প্রশ্নের উত্তর তো সত্যি তের কাছে নেই। ও তো বরাবরই জাংকুকের সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছে, বদলে জাংকুকও তাকে সেটাই ফিরিয়ে দিয়েছে। আজ অব্দি দুজনে শান্তভাবে বসে একে অপরের সঙ্গে কথাটুকুও বলেনি। সেখানে জিমিনের কথাটা ফেলে দেওয়ার মতো নয়। এখন আর এসব ভাবতে হবে না, এবারে বল কেসটা কি, কান্নাকাটি করছিস কেন? তে এবার সবটা খুলে বলল জিমিনকে। জিমিন সবটা শোনার পরে বলে, ও, এইবারে বুঝলাম সবটা। তার মানে তুই তখন তাড়াহুড়ো করে স্কুটির চাবিটা নিয়েছিলি যাতে জাংকুক স্যারের পিছু নিতে পারিস। হ্যাঁ, আর আমি পিছু নিয়েওছি, আর নিজের চোখে সবটা দেখেছি। এতে তুই কাঁদছিস কেন তে? জাংকুক স্যার যে রিলেশনে আছে এটা তো ভালো কথা, তার জন্য তোর মন খারাপ করার কারণটা কি? কারণ আছে জিমিন, আর কারণ আছে বলেই আমি সহ্য করতে পারছি না এইসব। হ্যাঁ, তো সেই কারণটা কি? কেন তুই জাংকুক স্যারকে অন্য মেয়ের সঙ্গে দেখে জেলাস ফিল করছিস? জাংকুক স্যার যার সঙ্গে খুশি মিশুক, যার সঙ্গে খুশি রিলেশনে যাক, তাতে তোর সমস্যাটা কোথায়? তোর তো সমস্যা থাকার কথা নয়। আমার সমস্যা আছে। আমি কিছুতেই জাংকুক স্যারকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না, কারণ আমি ওনাকে। এতটা বলেই থেমে গেল তে। তবে জিমিন থামলো না, বরং পুনরায় জিজ্ঞেস করলো, চুপ করে গেলি কেন বল, সেটার কারণটা কি? কারণ আমি ওনাকে। জিমিন, আমি ওনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এবারে তুই বল, আমি কিভাবে নিজের ভালোবাসার মানুষটার পাশে অন্য কাউকে দেখব? কিভাবে সহ্য করবো আমি এইসব? এত ক্ষমতা দিয়ে আল্লাহ আমাকে পাঠায়নি যে সবটা দেখেও চুপ করে সহ্য করে থাকবো। আমি পারবো না অন্য কাউকে ওনার পাশে দেখতে। তের কথাগুলো শুনে জিমিনের ঠোঁটের কোণে হাসি ফুটলো। মনের কথা মুখে বললি তাহলে? জিমিনের কথাইতে অবাক হয়ে তাকালো জিমিনের দিকে। সে তো নিজেই অবাক, নিজের মুখে কথাগুলো বলেছে সে। এখনো তে যেন একটা ঘোরের মধ্যে আছে। সে আদৌ কথাগুলো নিজের মুখেই বললো তো? এই কথাগুলো আমাকে বললি, এই কথাগুলো স্যারকে গিয়ে বল। জিমিনের কথা শুনে তে সাথে সাথে নাকচ করে বলল, কখনো নয়। আমি কেন বলবো ওনাকে? উনি কখনো জানতে চেয়েছে আমার মনের কথা? তুই কখনো বোঝাতে চেয়েছিস নিজের মনের কথা? ইনফ্যাক্ট নিজের মনের কথা তুই নিজেও টের পাসনি। আজ যদি জাংকুক স্যারকে ওই মেয়েটার সঙ্গে না দেখতিস, তাহলে বেমালুম ব্যাপারটাকে এড়িয়ে যেতিস। কখনোই নিজের মনের কথা বুঝতে চাইতিস না। তাতে কি, বুঝেও কিছু করার মতো আছে কি? স্যারের লাইফে তো অলরেডি একজন আছে।
আমি নিজের কথা ভাবতে গিয়ে ওদের মাঝে আসতে পারবো না। আমি কখনোই স্যার আর আইয়ুর মাঝে কাটা হয়ে দাঁড়াবো না। তাহলে এখন করণীয় কি তে? এভাবে কি সবটা শেষ হয়ে যাবে? হওয়ার হলে হবে, আমি আর কিচ্ছু ভাবতে চাই না। কথাটা বলেই তে উঠে চলে গেল। জিমিন পিছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু তে সাড়া দেয়নি। বাড়িতে ঢুকতেই জিনকে বসার ঘরে দেখে তে দাঁড়িয়ে পড়ল। জিন বসে বসে কিছু একটা করছে। তে সেটা দেখে ওনার কাছে এগিয়ে গিয়ে বলে, কি করছো মাম্মাম? তে, তুই এসে গেছিস? যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি তোর জন্য। আমার খেতে ইচ্ছে করছে না এখন। যাকগে, তোমার হাতে এগুলো কি? জিন মুচকি হেসে বলল, এই দেখ, জাংকুকের জন্য কটা মেয়ে দেখেছি, এগুলো সব তাদেরই ছবি। এতগুলো ছবি? এতগুলো মেয়ের সঙ্গে কি স্যারের বিয়ে দেবে? আরে তা কেন, দেব তো একজনের সঙ্গে। এই ছবিগুলো জাংকুককে দেখাবো। এই ছবিগুলো দেখে যে মেয়েটাকে জাংকুক নিজের জন্য বেছে নেবে, সেই মেয়েটার সঙ্গে জাংকুকের বিয়ে দেব আমি। আচ্ছা, তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, আমার কটা কাজ আছে, সেটা মিটিয়ে আসি। কথাগুলো বলে জিন ছবিগুলো ওখানে রেখেই উঠে চলে গেল। জিন চলে যেতেই তে টেবিলের ওপর থেকে ছবিগুলো নিজের হাতে তুলে নিয়ে বলল, এই ছবিগুলো তোমার ছেলের কোনো কাজে আসবে না মাম্মাম। উনি তো নিজেই সবটা ঠিক করে ফেলেছে। উনি তোমার জন্য অলরেডি বৌমা খুঁজে ফেলেছে। তে যখন নিজের চিন্তায় মগ্ন, তখনই কেউ ওর হাতটা ধরতেই তে চমকে উঠল। আপনি? জাংকুককে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তে নিজেকে কোনো রকমে সামলিয়ে নিল। এখানে দাঁড়িয়ে আছো কেন একা একা? আর চমকেই বা গেলে কেন আমাকে দেখে? কোন চিন্তায় মগ্ন ছিলে এতক্ষণ, যে এতবার ডাকা সত্ত্বেও কোনো হুঁশ ছিল না তোমার? জাংকুক প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে তেকে। তে কোনো রকমে বলল, না মানে এমনি, সেরকম কিছু নয়। হাতে কি তোমার? সে যাই হোক, তবে এটা আপনার কোনো কাজের নয়। তে কথাটা বলে জাংকুকের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই জাংকুক ওর হাতটা চেপে ধরলো এবং নিজের সামনে এনে দাঁড় করিয়ে বলল, কি সমস্যা? কি হয়েছে তোমার? কেন এভাবে কথা বলছো? হাত ছাড়ুন স্যার, আমার কিন্তু ব্যথা লাগছে। তে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে ব্যস্ত হয়ে পড়ল। আগে আমার প্রশ্নের উত্তর দাও তে, কি হয়েছে তোমার? এত অস্বাভাবিক আচরণ করার মানে কি? আমার তো মনে হয় না আমি এখনো অবধি কোনো অস্বাভাবিক আচরণ করেছি বলে। তোমার মনে না হলেও আমার মনে হচ্ছে। স্যার প্লিজ, আমার হাতে লাগছে, আপনি আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে দিন। তুমি কি কোনো কারণে আমার উপরে রেগে আছো? জাংকুকের কথার মাঝেই তে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কেন? আপনি আমার কে হন যে আমি আপনার উপর রেগে থাকবো? আর কেনই বা রেগে থাকবো? আপনার উপর রেগে থাকার কোনো অধিকার আমার আছে কি? তে তুমি, জাংকুকের কথার মাঝে থামিয়ে দিয়ে তে নিজেই বলে, আমাকে আমার হালে ছেড়ে দিন স্যার। আপনি কখনোই আমার মনের কথা বা আমার মনের অবস্থা বুঝতে পারবেন না। অহেতুক আর আমার জন্য সময় নষ্ট না করে নিজের দিকে ধ্যান দিন। তে কথাটা বলেই জাংকুকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। জাংকুক বিহ্বল হয়ে চেয়ে রইল শুধু সেই দিকে। তে কথাগুলো যেন কিছুই ওর বোধগম্য হলো না। তবে এটা অবশ্যই বুঝলো কোনো কারণে মেয়েটার মন খারাপ।